দিনহীন পথের ভিখারি কাঙাল। কারণ যাদের তালা বাড়ে তাদের তো জ্বালা বাড়ে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা বাড়ছে তত জ্বালা বাড়ছে। যখন দেখবে বাবা কম রোজগার করবে, কম পয়সা রোজগার করেছে, অর্থ কম আছে, ভগবানকে ভালোবাসে, আর চাইতে চাইতে চাওয়াটা এত বেড়ে শেষে ভুলে যাবে। ভগবানের কাছে চেয়েছো, তিনতলা বাড়ি দিয়েছে। তিনতলা বাড়ি পেয়ে বাবা মাঝে মাঝে মনে পড়ে ভগবানের কথা, মাঝে মাঝে, সব সময় নয়। ভগবান বললো তিনতলা বাড়ি পেয়ে মাঝে মাঝে আমায় মনে পড়ে, এইবার আমি ওকে 6 তলা বাড়ি করব, একটা বড় লজ বানিয়ে দেব, অনেক টাকার মালিক করে দেব। আর ওইগুলো নিয়ে চলতে চলতে যেন সারা জীবনের মতো আমায় ভুলে যায়, যেন সারা দিনের মধ্যে আমার ডাকবার সুযোগ যেন না পায়। কিন্তু মা ভগবান বারে বারে বলেছে না, দিয়ে ধর বুঝে মন ভরে নিতে কত। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না, তাহলে কিসের এত গরম, কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব আমাদের? সবাই যে আমার আমার করে বসে আছি, সব যদি তোমার হয়ে যায় তুমি কার? এইটা ভেবে দেখেছো? সব যদি তোমার, তাহলে তুমি কার? তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো দিদি। তাই এই জগতে কোনোদিন অহংকার করো না, আমিত্ব নিয়ে। ভগবান মোটেও সহ্য করে না, কারণ ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটাই ভুল বলছে, আমিও ভুল বলছি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না বাবা। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, আর জীবনে সর্বনাশ করে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, টাকা পয়সা সব নাশ করে দেবে। আর সব নাশ করে দেওয়ার পরেও তুমি যদি তার চরণ আঁকড়ে ধরে রাখতে পারো, তারপরে ভগবান বললে আমি হয়ে যাই তার দাসের অনুদাস। তো আজকের ভগবান লক্ষ্য করে দেখেন বাবা, 4 জন বৈষ্ণব এসেছে, শান্তিপনিমণি 4 জনকে ধরতে পারলো না, চিনতে পারলো না। 4 জনের চরণ যুগল ধৌত করে দিয়েছে। আর ধৌত করে দিয়ে 4 জনের চরণ ধৌত করে দিয়ে সেবার ব্যবস্থা করবে, ভগবান সেবা পাবে। ঘরে গিয়ে দেখছে মা চালের হাঁড়িটা খুলে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? বাড়িতে ঢুকে সব নাশ করে দিয়েছে, কিচ্ছু খাবার নেই। আর যখনই সব নাশ করে দিল, এই শান্তিপনিমণির একটা ছোট্ট ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাকতো আদর করে। নাম হচ্ছে তার কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল। ডাক দিয়েছে, অবটু এদিকে আয় তো দেখি। বাবা, ও বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা আমি তোকে ডেকেছি, তুই এদিকে আয় তো দেখি। যেই না ডেকেছে, ছোট্ট ছেলেটা এসেছে। এসে বাবা বাবাকে প্রণাম করে বলছে, বাবা তোমার চোখে যাও। খোকারে 4 জন বৈষ্ণব, কি দিয়ে সেবা দেব বাবা? এই জন্য চিন্তা করছো? দাঁড়াও আমি একটু নগরে নগরে ভিক্ষা করে আনি। ছোট্ট ছেলেটা বাবার চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রণাম করে পাশে আছে ভগবানের মূর্তি, তার কাছে গেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি যাচ্ছি রে, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন একটু চাল ডাল পাই। প্রণামটা করেছে
আর ও তো জানে না ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি হবে? দাঁড়া, আমাকে পরীক্ষা নিতে হবে। কিরকম পরীক্ষা? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। গোটা গ্রাম। আচ্ছা বলো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বটুর দশা তেমন হবে। ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এলো ছদ্মবেশে। এবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে রামা দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ভবতারে সিন্ধু। তারি নাম ভুলিতে পারি, ভুলিতে পারি, তারি নাম ভুলিতে পারি, ভুলিতে পারি, তারি নাম ভুলিতে পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়ালো, সমস্ত ব্রজমাইরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি আমি জানতে পারতাম তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। কৃষ্ণ তবে এ জীবনে যদি আমার বৈষ্ণব সেবা না হয়, এ জীবন আমি রাখবো না, এ জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। এগো বিনা অপরাধে কৃষ্ণ ভক্তদের এইরকম শাস্তি পেতে হয়। কারণ কৃষ্ণ ভক্ত যখন হয়েছে বাবা, একটু সাবধানে থেকো।